সিলেটে গ্যাসের দাবিতে এখন আমরা দেখছি যে পরিবহন শ্রমিক নেতারা বা শ্রমিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা আজকে রাজপথে নেমেছেন এবং এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের যে রোজভিউ পয়েন্ট রয়েছে উপশহর পয়েন্ট সেই পয়েন্ট এবং সেই পয়েন্টেই দেখুন যে তারা রাস্তায় কাঠ ফেলে গাছ ফেলে বাঁশ ফেলে রাস্তাটি অবরোধ করে রেখেছেন। সকালের দিকেও সিলেটের তামাবিল সড়ক রাস্তা ব্লক হয়েছে এবং পাশাপাশি গতকালকে রাতে আমরা দেখেছি যে শ্রমিকদের কথা শুনেছি সিলেটে গ্যাসের সংকট এবং হঠাৎ করে রাত 8টায় গ্যাস বন্ধ হওয়ার কথা থাকলে এখন সন্ধ্যা 6টার দিকেই কিন্তু গ্যাস পাম্প বন্ধ হয়ে যাচ্ছে এবং শ্রমিকরা এই মুহূর্তে রাজপথে নেমেছে। ইতিমধ্যে আপনারা জানেন যে এই সিলেট সহ বিভিন্ন জেলা এবং বাংলাদেশের প্রত্যেকটি জেলায় গ্যাসের সংকটের কারণে আমাদের মালিক শ্রমিক বা পরিবহন শ্রমিক যারা রয়েছে তারা সারাদিন কষ্ট করে এসে যখন তাদের গ্যাস নিতে পারছে না পাম্পে থেকে, তারই তীব্র ক্ষোভ এবং তারই তীব্র প্রতিবাদ গতকালকে রাত্রে থেকে ফুসে উঠেছে সারা দেশে আমরা দেখেছি। কিন্তু আমরা এটাও দেখেছি যে গতকালকে হঠাৎ করে বিকেল 3:30টার পরে নোটিশ দিয়ে সন্ধ্যা 6টা থেকে বিকাল বা পরের দিন সকাল 8টা পর্যন্ত গ্যাস বন্ধ করে দিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ এবং তিতাস গ্যাস মানে যারা রয়েছে গ্যাসের অধীনস্থ, জালালাবাদ গ্যাসের অধীনস্থ সিলেট প্রত্যেকটি পাম্প রয়েছে, তারা গতকালকে কোনো নোটিশ ছাড়াই পরিবহন মালিক শ্রমিকদেরকে কোনো নোটিশ প্রদান ছাড়াই হঠাৎ করে কালকে আচরের পর থেকে আমরা জানতে পারি যে সন্ধ্যা 6টা থেকে পরের দিন 8টা পর্যন্ত গ্যাস দেওয়া হবে না। তাহলে এই গ্যাসটা নিবে কখন? সারাদিন যদি লেগে যায় গ্যাস নিতে, তাহলে এই চালকটা তার একটি ট্রিপে যাবে কখন? এই নিয়ে গতকালকে থেকেও আমাদেরকে বিভিন্ন শ্রমিক এবং মালিক বিভিন্ন নেতৃবৃন্দরা আমাদেরকে ফোনের মাধ্যমে যোগাযোগ করেছেন। আমরা যতটুকু পারি আমাদের অবস্থান থেকে আমরা তাদেরকে শান্ত রাখার চেষ্টা করেছি। ইতিমধ্যে আপনারা জানেন যে সিলেটের কয়েকটি জায়গায় শ্রমিকরা উত্তেজিত হয়। আজকের যে ঘটনাটি ঘটেছে, সকাল দুপুর 2টার পরে যারা গ্যাস লাইনে দাঁড়িয়েছে 6টা হওয়ার সাথে সাথে গ্যাস পাম্প বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু এখন 2টার সময় যিনি দাঁড়িয়েছে লাইনে উনি এখন গ্যাস নিতে পারেন নাই। তাহলে আজকে সারা রাত সে আবার লাইনে থেকে কালকে আবার 8টার সময় আবার লাইনে দাঁড়িয়ে আবার কালকে সারাদিন তার বিফলে যাচ্ছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে জালালাবাদ গ্যাসের জিএম যিনি রয়েছেন ওনার প্রতি উদারত আহ্বান জানাচ্ছি। সিলেটের মাননীয় নবাগত মাননীয় পুলিশ কমিশনার মহোদয় রয়েছেন, সিলেটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন, সুশীল সমাজের নেতৃবৃন্দের প্রতি উদারত আহ্বান জানাবো অবিলম্বে এই পরিবহন মালিক শ্রমিকদের ন্যায্য দাবি আমাদেরকে গ্যাস 24 ঘন্টা খুলে দেওয়ার জন্য, নতুবা এই সিএনজি পাম্প একেবারে সিলেটে বন্ধ করে দেন। আমাদেরকে হয় গ্যাস দেন আর নয় গ্যাস পাম্প একেবারে বন্ধ করে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। আমাদের শ্রমিকরা সারাদিন পরিশ্রম করে এখানে গ্যাস পাম্পে গ্যাস নিবে, একদিকে এইভাবে নির্যাতিত হচ্ছে, আরেকদিকে ঢাকা সিলেট মহাসড়ক সংস্কার নাই, সেই সংস্কারের কারণে প্রতিনিয়ত গাড়ি সড়ক দুর্ঘটনা করতে হচ্ছে, প্রতিনিয়ত আবার ট্রাফিক সার্জেন্টের দ্বারা মিথ্যা মামলায় রং পার্কিং এর মামলা, গাড়ির কাগজের বিভিন্ন দোহাইয়ের মামলা খেতে হচ্ছে, তাহলে রেকার নামে বাণিজ্য করা হচ্ছে। প্রত্যেকটি সময় এই 3-4টি বিষয় শ্রমিকদেরকে মানসিকভাবে নির্যাতন থেকে আমাদের এই হযরত শাহজালাল এবং শাহপরানের পূর্ণভূমি এই সিলেট নগরীকে আমাদেরকে প্রতিষ্ঠান করার সুযোগ করে দেওয়ার জন্য আমি প্রশাসন সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি। আমরা এখানে যে সকল শ্রমিক ভাইরা আজকে রাস্তা ব্যারিকেড দিয়েছেন, আমি উদারত আহ্বান জানাবো আগামী রবিবার আমরা সকাল 11টার সময়
আমরা জালালাবাদ গ্যাস অফিস আমরা ঘেরাও কর্মসূচি আমরা আজকে ঘোষণা করছি। আগামী রবিবার সকাল 11টার ভিতরে আমাদের সিলেটের সর্বস্তরের পরিবহন শ্রমিকরা মিলে আমরা জালালাবাদ গ্যাসের সম্মুখে আমরা অবস্থান কর্মসূচি পালন করব। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ থেকে সরে যাব না। আমাদের অনেক রোগী রয়েছে, অনেক ডেলিভারি রোগী রয়েছে, অনেক শিশু রোগী রয়েছে, অনেক হার্ট অ্যাটাকের রোগী রয়েছে, বিভিন্ন রোগী এবং বিভিন্ন পদযাত্রী যারা রয়েছেন, বিভিন্ন জেলা থেকে যারা এখানে পর্যটকরা এসেছেন এবং বিভিন্ন বিদেশ যাত্রী রয়েছেন। একটা গাড়ি সেখান থেকে গিয়ে গ্যাস নিয়ে তা সচরাচর তার গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারছে না। আবার ভাড়া বেশি বললেও শ্রমিকের উপর আবার নির্যাতন করা হচ্ছে। আমরা এসব থেকে পরিত্রাণ চাই। আমরা এই স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা উন্মুক্ত চাই। আমরা আর এই পরিবহন সেক্টরে পরিবহন শ্রমিকদেরকে আর নাজেহাল অবস্থায় দেখতে চাই না। আমরা আগামী রবিবারে 11টার সময় জালালাবাদ যেটা গ্যাস অফিস রয়েছে রসবি পয়েন্টে আমরা সেখানে অবস্থান কর্মসূচি পালন করব। সিলেটের সর্বস্তরের মালিক শ্রমিক প্রতিনিধিদেরকে এবং শ্রমিকদেরকে এখানে উদারতা আহ্বান জানাবো। আমরা শান্তিপূর্ণভাবে সেখানে কর্মসূচিতে অবস্থান করে আমাদের কর্মসূচি সফল করার জন্য উদারতা আহ্বান জানাচ্ছি। আর আজকে এখানে যে সকল নেতৃবৃন্দরা রয়েছেন আমি আপনাদের কাছে সকলের কাছে পরিবহন শ্রমিক যারা রয়েছেন সকলের কাছে উদারতা আহ্বান জানাবো, জনভোগে কষ্ট না দিয়ে আমরা আজকের মতো আমাদের এই যে শ্রমিকরা যে কষ্ট পেয়ে নাজেহাল হয়ে নির্যাতিত হয়ে আজকে রাস্তায় নেমে এসেছি তা এই যে অবরোধ হয়েছে, এই যে ব্যারিকেড হয়েছে তা প্রত্যাহার করে নেওয়ার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করছি।